আসলে ধন্যবাদ দিব আমি জানি না। আমি তোমাদের এত ক্ষতি করেছি, তারপরে তোমরাই আমার বিপদের সময় পাশে ছিলে। আমি আগে ভাবতাম বন্ধু দিয়ে কি হবে, কিন্তু দেখলাম এসব টাকা পয়সা ক্ষমতা দিয়ে সবসময় সবকিছু হয় না। বাবা ভাইকে যেগুলো বলা যায় না, সেগুলো একটা বন্ধুকে বলা যায়, এবং তারা সহজ সমাধান করতে পারে। আমি আজকে থেকে তোমাদের মন থেকে বন্ধু হতে চাই, সবসময় তোমাদের পাশে থাকতে চাই। তোমরা কি আমাকে বন্ধু বানাবে? কি বলো তুমি? বন্ধু বানাবো মানে? তুমি তো অলরেডি আমাদের সবার বন্ধু হয়ে গেছো। ওয়েট 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 ওয়েট, আমরা তো বন্ধু হয়েছি ঠিক আছে, কিন্তু মিরাজ কিন্তু তোমার বন্ধু হতে চায় না। কেন? আরে মিরাজ তো তোমার অন্য কিছু হতে চায়। ভাই ফাইজলাম করিস না তো। আরে বন্ধু, এখন লজ্জা পেলে হবে? আজকে তো তোর সুযোগ, যা ছক্কা মেরে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, অনেক তো হয়েছে, এবার চল ওদেরকে একটু সুযোগ করে দেই, আমরা যাই। আরে না না, তোমরা থাকো। না না না, আমাদেরকে এখন যেতেই হবে, কারণ আমাদেরকে এখন তোমাদের দুজনের কথা বলার সুযোগ করে দিতে হবে। এই যে মিরাজ, সুযোগ কাজে লাগান, আমরা গেলাম। চল চল, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। চলো তাহলে যাই। না মানে একটু দাঁড়াও। কিছু বলবে? হ্যাঁ ঠিক আছে, আই লাভ ইউর মধ্যে সবকিছু বলো। আই লাভ ইউ বলা যাবে না? না, অন্য কিছু বলো। তাহলে আই লাইক ইউ বলা যাবে? তাহলে আই লাইক ইউ বলা শেষ? না, আই লাভ ইউ বললে বলা শেষ হয়ে যেত। আজকেই তো শুরু, শুরুতে শেষ না করি? বুঝলাম না। আস্তে আস্তে হবে, ইমপ্রেস করো। কিরে, আজকে তো মিরাজকে দেখে খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা খুশি হবে না? বহু কষ্টের পর আরোহীর মনের দুয়ারে প্রেমের নৌকা ভিড়াতে পারলো যে। বিরাজ, আজকে কিন্তু ট্রিটটা দিয়ে দিবি, বুঝছিস? কই এখনো তো প্রেমটা হয়নি, হলে ট্রিট দিব যা। এই তুই তো এখনো ট্রিট দিলি না। আমার আবার কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? তোর যে অনন্যার সঙ্গে সেটিংটা হয়ে গেল সেটা। ও হ্যাঁ, না বুঝে ফেলছিস তোরা না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো ট্রিট, দিয়ে দেবো, যা। কিন্তু আজকে আমার মনটা ভালো নেই রে। কেন? আমার বন্ধুর কি হয়েছে বলতো? তোরা বন্ধু নামের কলঙ্ক এক একটা। এই যে এদিকে সাকিব অনন্যার সাথে প্রেম করছে, মিরাজ তো গোলা ডিমের সাথে লাইন মারছে। আর ওই যে নাজিয়া, নাজিয়ার জন্য তো আদর্শ আর আসছেই। এইদিকে আবার তামিম ভাইয়ের সাথে সাথী প্রেম করছে, শুধু আমি সিঙ্গেল রয়ে গেলাম। কপালটাই আমার খারাপ, আর তোরা এক একটা স্বার্থপর। বন্ধু তুই টেনশন করিস না, তোরও হবে। ঘোড়ার ঠ্যাং হবে। আহা, এত হতাশ হলে চলবে বোকা? দেখবি কোনো একদিন কোন এক রাজকন্যার স্বপ্নের দেশ থেকে তোর জন্য ঘোড়ায় চড়ে আসতেছে। সে আসিতেছে কই? হ্যাঁ, কবে আসবে? যেদিন ঘোড়াটা চলে আসবে সেদিন রাজকন্যাও চলে আসবে। সে ঘোড়াটা কবে আসবে? সেটা কবে এসে পৌঁছাবে সেটা মিরাজ জানে। যেদিন রাজকন্যা আসবে ওই দিনই ঘোরা আসবে। রাজকন্যা কবে আসবে? শোন, তোর জন্য যে ঘোড়াটা আসার কথা না, সেই ঘোড়াটা বন্ধু আসার কথা না, একটু জ্যামে পড়ছে, তাই আসতে একটু লেট হচ্ছে, বুঝছিস? অতি শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, টেনশন নিস না। মিরাজ তুই সামলা, আমি আসি। হ্যাঁ থাক। এই এই রাজকন্যা ঘোড়া দুইটা কবে আসবে? দুইটা একই দিনে আসবে। ও আচ্ছা। বন্ধু আমি একটু আসি। হ্যাঁ এই 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 কিন্তু আরে সেই দিনটা কবে আসবে? কিরে, হ্যালো, কেমন আছো?
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কবুল বলে ফেলবে নাকি? আলহামদুলিল্লাহ কবুলটা বিয়ের দিন বইল। আপনি না একটা পাগল। তোমার পাগল? আপনি অনেক সহজ আর সুন্দর মনের মানুষ, কিন্তু সবাই না আপনাকে ভুল বুঝে, জানেন? তাই নাকি? সবাই ফাও ফাওই আপনাকে ভয় পায়, আপনাকে মাস্তান ভাবে। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তুমি কি ভাবতেছো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি আপনাকে ভালো ভাবি। ভালো ভাবো বলেই আমাকে ভালোবাসো, তাই না? হুম। শুধু হুম বললে কি হবে? তোমার বন্ধুদের সামনে আমাকে প্রপোজ করতে হবে, পারবে না? বন্ধুদের সামনে কেন প্রপোজ করতে হবে? বুঝতে পারছি, তুমি আমাকে লাইলি মজনু লেভেলে ভালোবাসো না। যদি আমাকে লাইলি মজনু লেভেলে ভালোবাসতে তাহলে সবার সামনে আমাকে প্রপোজ করতে। কিন্তু কালকে থেকে তো স্কুল 3 দিনের জন্য ছুটি, আর তো দেখা হবে না। তাহলে কালকে প্রপোজটা করে ফেলো। আর না না, পারবো না। আমি আগামীকালকে সকাল 9টায় কলেজের পেছনের সাইডে তোমার জন্য অপেক্ষা করবো। তুমি তোমার বন্ধুদের নিয়ে চলে আসবে। দেখা হচ্ছে, রাখি, বাই। হ্যালো সাথী, কেমন আছো তুমি? জি ভালো। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ, সেদিন দেখলাম তোমাকে তামিমের বাইকে। আচ্ছা একটা কথা শোনো, তামিম কিন্তু ভালো ছেলে না। আপনি কিভাবে জানেন? না জেনে শুনে কিন্তু কাউকে খারাপ বলা ঠিক নয়। ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আর আমি ওকে চিনি না। হ্যাঁ, আপনার ছোটবেলার বন্ধু ছিল, এখন তো আপনারা শত্রু। আর আপনি আপনার শত্রুকে নিয়ে খারাপ বলবেন, এটা তো স্বাভাবিক। বুঝতে পেরেছি, ও তোমার ব্রেন ওয়াশ করে ফেলেছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি প্রেম করো? কেন? করলে কি হবে? না, করবা না। আর আমি যদি করি তো? আমি তোমাদের প্রেম করতে দিব না। ঠিক আছে, আপনি কাল 9টার সময় স্কুলের পেছনে এসেন। আমি কালকে সবার সামনে তামিমকে প্রপোজ করব, আর ওর সাথে প্রেম করব। আপনি পারলে ঠেকান। দেখো, এটা তুমি করতে পারো না। হ্যালো হ্যালো, দোস্ত, মেয়েদের বাসার নিচে দাঁড়ানো ঠিক না, মানুষজন খারাপ ভাববে। আরে বেটা, আমি কি পরের বাড়ির সামনে দাঁড়াইছি নাকি? আমি তোমার আপন জিএফ এর বাড়ির সামনে দাঁড়াই আছি, বুঝতে হবে তো বিষয়টা। আপন জিএফ। আরে জিএফ তো আপনই হয়, জিএফ তো আর চাচা তো হয় না। যাই হোক, চল এখান থেকে চল। এই ধ্যাৎ, এত ভয় পাচ্ছিস কেন? এই তোর কোনো ধারণা আছে আমার সম্পর্কে? হ্যাঁ, আমি কার সাথে প্রেম করছি জানিস? হ্যাঁ, আমার হবু শ্বশুর পুলিশ অফিসার। হ্যাঁ, দেখোস না, এই জন্য আমি সবসময় একটা গিয়ারে থাকি, সবসময় একটা ফাপড়ের উপরে থাকি। কি বলতেছিস তুই? ভাই তুই তাড়াতাড়ি এখান থেকে চল তো। মেয়েরা যেগুলি কি ভাই? এই তুই আরোর সাথে যখন প্রেম করতি তখন আমি তোর হেল্প করি নাই তোদের প্রেম হওয়াতে? আজকে আমার আর অন্যান্য ব্যাপারে তুই হেল্প করবি না? দাঁড়াবি না? অনন্যা আমাকে কথা দিছে, ও এখনই চলে আসবে। তো দাঁড়া, বাইনে এমন করেছে, দাঁড়া, বাইনে ভালো। ঠিক আছে, আমি ওয়েট করতেছি। আরে আই তোর ফোন বাজে। কি ব্যাপার, কে কল করছিল? আননোন নাম্বার আমি রিসিভ করি না। তারপর তুই তো ক্লাস ক্যাপ্টেন হয়ে গেলি, এখন কেমন লাগতেছে? ভালোই, এখন আমার স্কুলে ভালোই লাগে। দেখ, তাহলে তো ভালোই। ঠিক আছে তাহলে। হ্যাঁ শোনো, কি? ভাইয়াকে কি এমন কথা বলবো? না থাক, বলা যাবে না। নাকি বলবো? কি কিছু বলবি? না কিছু না। ঠিক আছে, আচ্ছা শোন, এখন যেহেতু তুই স্কুলের ক্যাপ্টেন, স্কুলের সাহস নিয়ে চলাফেরা করবি। আর তুই যেহেতু একবার স্কুল ক্যাপ্টেন হয়ে গেছিস, তারপর দেখ সামনে কি কি হয়। ঠিক আছে তাহলে থাক। ভাইয়াকে কিভাবে যে বলি
স্কুলে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। হিমু আমার বাজে ভিডিও করেছিল, এটা সলভ করতে গিয়ে ওদের সাথে বন্ধুত্ব হয়েছে, এটা তো বলা যাবে না। কিন্তু ভাইয়াকে তো বন্ধুত্বের কথা বলতেই হবে। হ্যালো, ফোনটা কেটে দিলে যে? আরে ভাই আসছিল। বলো কেন কল দিছিলা? তোমাকে দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, আর কি মন চাচ্ছে? মন যাচ্ছে তোমার বাসার নিচে যাই। যদি তুমি এখন বাসার নিচে আসো তাহলে তোমাকে দেখতে পেতাম। এই রাতে এমন কেউ করে নাকি? হ্যাঁ করে তো, এই যে সাকিব করতেছে। মানে মানে সাকিবের গার্লফ্রেন্ড অনন্যা আছে না, আমি আর সাকিব অনন্যার বাসার নিচে ওয়েট করতেছি। কেন জানো? অনন্যা সাকিবকে তার বাসার নিচে আসতে বলেছে, আর সাকিব ওয়েট করতেছে, বুঝছো? তো ওরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওরা তো করতেই পারে। তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, আমাদের মধ্যে অঘোষিত প্রেম চলছে, মুখে স্বীকার হয় না, কিন্তু অন্তরে অন্তরে ঠিকই প্রেম চলছে। এই যে অনন্যা চলে এসেছে, ওদের থেকে কিছু শেখো। তুমি এখনো দাঁড়িয়ে আছো? আর তোমার জন্য তো আমি সারা জীবন দাঁড়িয়ে থাকতে রাজি আছি, বুঝছো? এগুলো আমার কাছে কোনো ঘটনাই না। সরি, তোমাকে অনেক লেট করিয়ে ফেলেছি, তাই না? আরে সরি বলতে হবে না, শোনো, প্যার মে নো থ্যাঙ্কস নো সরি, বুঝছো? ওইটা ফ্রেন্ডশিপে হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু বয়ফ্রেন্ডকে অনেকবার সরি বলতে হয় গার্লফ্রেন্ডকে, না হলে কিন্তু গার্লফ্রেন্ড অনেক রাগ করে। অবশ্য ঠিক, তবে আমাদের দুজনের ব্যাপারটা আলাদা, বুঝছো? একটু আমরা ডিফারেন্ট। তুমি না অনেক মিষ্টি একটা ছেলে। আর তুমি দুষ্ট একটা মেয়ে। কি হলো? তুমি আমাকে দুষ্টু বললা? না, তুমি মিষ্টি করে দুষ্ট একটা মেয়ে। না, আমি মিষ্টি মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মেয়েই তো। কি ব্যাপার? আমি কিন্তু ভীষণ রাগ করেছি, এখন আমার রাগ ভাঙাও। ও সরি 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 সরি, আর হবে না আর হবে না। দেখো 1000 বার সরি বললাম। আমাকে একা ফালাইয়া ওরা এনে প্রেম করতেছে না? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এখন রাখি, কাল স্কুলে দেখা হবে। কালকে দেখা হবে না? কালকের পরের দিন তো 3 দিন বন্ধ, তখন কিভাবে দেখা হবে? এই লাউডে দাও। স্কুল ছুটি তো কি হয়েছে, বাসার পিছনে তো দেখা করাই যেতে পারে। ওরে আরোহিমি, মুরগির ঘোলা ডিম। হ্যাঁ, খুব প্রেম চলছে না বন্ধু? এই এগুলো তুই কি বলতেছিস? কি আর বল। আরোহী শোনো, ওইদিকে সাকিব আর অনন্যা চুটি প্রেম করছে, এইদিকে আবার আদর্শ স্যার আর নাজিয়া প্রেম করছে, আর এদিকে তুমি আর মিরাজ। আমি কি এভাবে সিঙ্গেলই থাকবো? হ্যাঁ, আমার জন্য একটা গার্লফ্রেন্ড খোঁজো। শান্ত, আমিও তোমার দলেই। সে তো দেখাই যাচ্ছে। আচ্ছা, সাথীও কি সিঙ্গেল? কি সাথী? সাথী তো আরো তোমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে, ও তো কালকে সবার সামনে তোমার ভাইয়াকে প্রপোজ করবে। আরে এগুলো তুই কি বলতেছিস? মানে আমার ভাইয়ের সাথে? আরে তুই চুপ থাক। আরে হ্যাঁ, সাথী তোমার ভাইয়াকে পছন্দ করে, আর তোমার ভাইয়াও সাথীকে অনেক পছন্দ করে। হ্যাঁ। কি বলো? আমি তো ভাবতাম ওদের মধ্যে শত্রুতামি চলতেছে। আরে সে তো আগের কথা, কিন্তু এখন তো দুজনে ডুবে ডুবে প্রেম করছে, আর এই কারণেই তো সাথী সবসময় তোমাকে সাপোর্ট করতো। ও, এই অবস্থা? আরে হ্যাঁ, সাথী কল করেছিল, ওনাকে কালকে সবার সামনে তোমার ভাইয়াকে প্রপোজ করবে। কি বলো? তাহলে তো খেলা জমে উঠেছে। আরে এই জন্যই তো বলছি যে আমার জন্য একটা মেয়ে খোঁজো। ঠিক আছে, তোর জন্য মেয়ে খুঁজবে, তুই কোনো টেনশন করিস না। আরোহী এখন রাখি, কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে, বাই। তোরা আমাকে একা ফেলে এখানে এসে প্রেম করছিস না? দেখ ভাই,
আমার কোনো দোষ নেই, সব দোষই সাকিবের। দেখ একা একা কতক্ষণ ধরে প্রেম করতেছে। আমি এখানে সিঙ্গেল মরছি আর ওর ওখানে প্রেম করছে না। চল ওদের প্রেমের 12টা বাজাবো। কি প্রেম চলছে না? হ্যাঁ, এত কিসের প্রেম? অনন্যা তুমি জানো সাকিব একটা ধোঁকাবাজ। আরে না না না, আরে মজা করছে, ও সিঙ্গেল তো তাই বন্ধুর প্রেম দেখে হিংসায় জ্বলে তো তাই দুষ্টামি করে উল্টা পাল্টা বলছে। আমি হিংসা করি না? হ্যাঁ, এই মিরাজ তুই সাক্ষী আছিস না? যেদিন অনন্যাকে ফার্স্ট দেখতে যাই ও কথা দিয়েছিল যে আমাকে গার্লফ্রেন্ড খুঁজে দিবে। হ্যাঁ বলছিল তো। কিরে সাকিব, তোর জন্য মেয়ে খুঁজছিস না কেন? আরে আমি তো খুঁজতেছি, কে বলতেছে খুঁজতেছি না? অনন্যা তুমি গার্লস স্কুলে পড়ো না? ওইখান থেকে শান্তর জন্য একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিও, কি বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখবো। অনন্যা শোনো, মেয়েটা কেমন হবে আমি তোমাকে একটু ধারণা দিই। ওর চুলগুলো অনেক লম্বা লম্বা হবে, চোখগুলো অনেক সুন্দর হবে, আর নাকটা অনেক লম্বা হবে, আর হাসিটা এত সুন্দর হবে যে হাসিটা দেখলে প্রথম দেখাতেই যেন আমি একদম হাই হয়ে যাই। হ্যাঁ ওইসে ওইসে ভাই, আর ডিমান্ড করিস না রে। এত ডিমান্ড থাকলে কোনোদিন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারবি না, আজীবন সিঙ্গেলই মরবি। লম্বা লম্বা চুল, নাক লম্বা। এই অনন্যা, এখন তুমি যাও, প্রেম তো অনেক হলো নাকি? আচ্ছা আমি যাই তাহলে। যাই না, বলবা আসি। আমি তাহলে আসি। আচ্ছা বাই। আসি, আমি তোমাকে ভালোবাসি। এই চল, এখানে থাকা ঠিক হবে না। এই মিরাজ কোথায় গেল? আরে আসতেছে, ওয়েট করো। এত এত উতলা হলে হবে? ওয়েট। আচ্ছা শোন, আজ থেকে তো স্কুল 3 দিন বন্ধ। আজকে স্কুল ফাঁকি দেওয়া ঠিক হয়েছে? তুমি যে কেন স্কুলে যেতে চাচ্ছ তা তো আমি ভালো করেই জানি। কেন? কেন আবার আদর স্যারের সাথে দেখা করতে। এই কিরে মামা, বাইক কিরে, প্ল্যান কিরে? ডেটিং এ যাবি নাকি আবার? হ্যাঁ, আরে ডেটিং না, আজ আমি আর আরোহী ঘুরবো। ও আরোহী বাইকে ওঠো। না না, আমি বাসায় যাবো। না না, তোমার সাথে আমার কথা আছে, তুমি বাইকে ওঠো। আরে যাও যাও যাও, সমস্যা নাই, যাও। বাস, যা যা, বেস্ট অফ লাক। তামিম ও আরোহী দুজনই একই, ওদের বিশ্বাস করাটা ঠিক না। সাথের পরে এবার মিরাজও কোনো বিপদে পড়বে, দেখে নিস। আরে না, আরবি ভালো আছে। না আরোই ভালোই আছে। কয়দিন যাবত চিনোস? শোন, এগুলি এত সহজেই ভালো বলা যাবে না, সময় হোক তখন দেখা যাবে। সামনে খারাপ কিছুই হবে, ওদেরকে বিশ্বাস করা একদম ঠিক না। আর তামিম কখন কি করবে সেটা আমরা কেউই জানি না। এই তোর এত কিছু বুঝতে হবে না, তুই বাড়ি যা। হ্যাঁ যাচ্ছি, আমি নানি বাড়ি বেড়াতে যাবো। ও আচ্ছা, নানি বাড়ি বেড়াতে যাবি? কারণ আদর স্যারের সাথে দেখা করতে যাবি না? না তোরা থাক, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। কেন আদর স্যারের সাথে দেখা করবি না? না, আমি নানি বাড়ি বেড়াতে যাবো, থাক তোরা। যা যা বাড়ি। একটা পাগল। আচ্ছা আমার সময় নেই, আমি তাহলে একটু যাই। হ্যাঁ চল যাই। চল চল মানে কোথায়? কেন অনন্যার সাথে দেখা করতে যাবি না? তুই একটা সিচুয়েশন বুঝোস না। আমি ওইটা রোমান্টিক মুডে আছি, বা আমি একা একা যাবো। তুই দেখতেছিস না সবাই সিঙ্গেল সিঙ্গেল যাচ্ছে, তুই আমার সাথে যাবি কেন? আমিও সিঙ্গেল যাবো। আরে আজব, ওনা বলেছে আমার গার্লফ্রেন্ড ঠিক করে দিবে, তো খুঁজছে কিনা দেখতে হবে না? চল। আর বাবা সেটা তো খুঁজতেছে, খুঁজতে সময় লাগবে না? খোঁজার পর তোকে জানাবে। হ্যাঁ আরে কিভাবে জানাবে? আমার নাম্বার কি আর ওর কাছে আছে? তুই একটা কাজ কর, ওর নাম্বারটা আমাকে দে। না না না, ওর নাম্বার কেন দেবো? ওর নাম্বার দেওয়া যাবে না। নাম্বার চাইতে আসছিস না? তার চাইতে চল দেখা করে আয়, তার নাম্বার নেওয়া যাবে না, ওগুলো চাবি না, খবরদার। চল। এইখানে বসে কি হবে? শহরের বাইরের একটা গ্রামে মেলা হচ্ছে, চলো আমরা ওখানে যাই। না না, বাবার লোকজন দেখলে তোমার একদম মেরেই ফেলবে। তোমার জন্য আমি মরতেও পারি, 7 সমুদ্র 13 নদী পাড়িও দিতে পারি। এসব কথা বললে কি মেয়েরা পটে? আমি তো মেয়েদের পড়াতে যাচ্ছি না, আমি শুধু পরিটাকে পড়াতে যাচ্ছি। এবার পড়েছো? জি না, আমি আছি আরেকটা টেনশন।
তামিম ভাই কি একটা ঝামেলা পাকালো? হ্যাঁ, আমি আরো ভাবলাম সাথী তোমার ভাবি হবে, এরপর সাথে আমাদের বিষয়টা তামিম ভাইকে যে বলবে, আর তামিম ভাই যদি মেনে নেয় আমাদের বিয়েটা হয়ে যাবে। এই বয়স কত তোমার? এই বয়সে বিয়ে? আমি এখনো 10 বছর পরে বিয়ে করব। 10 বছর? এতদিন আমাদের প্রেমটা টিকবে তো? মানে 10 বছর টিকবে না? তাহলে দরকার নেই এসব প্রেমের। না 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 না, টিকবে। আর আমার তো তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে করতেই 5 বছর লাগবে। তাহলে তো তোমার দশা তোমার ভাইয়ের মতোই হবে। মানে মানে দেখা যাচ্ছে তোমার ভাইয়ের মতোই আমাকে কেউ একজন এসে প্রপোজ করে নিয়ে চলে যাবে, তখন তুমি হা করে তাকিয়ে থাকবে। একদম জানে মেরে ফেলবো। কাকে? তোমাকে, আর যে তোমাকে প্রপোজ করবে তাকে। দেখছো দেখছো, তুমিও কিন্তু আমাকে লাইক করো। এই এখানে কি? এই কি হচ্ছে এখানে? দেখবি একদম হামড় দিব। কেন মারবা? তোর এখানে প্রেম করছিস কেন? তোমাকে কে বললো এখানে প্রেম চলতেছে? ও আমার ভালো ফ্রেন্ড, আর রাস্তার মধ্যে কোনো সিক্রেট করবা না। ভাইয়া, ওকে যেতে বলো। এই অমিত, এদিকে আয়। ভাই গুড। ওরা তো বললোই ওরা ভালো বন্ধু, শুধু শুধু ওদের সাথে ঝামেলা করার দরকার আছে? আমি যেটা ভাবছি সেটা যদি হয়? সেটা হলে যে কি হবে সেটা তুই খুব ভালো করেই জানিস। এখন চল, সাথী সাথী আমরা খুঁজে বের করতে হবে। ওদের জিজ্ঞেস কর। ওরা জানে না, জিজ্ঞেস করে লাভ নেই, তোরা আমারই বের করতে হবে। চল। কি রে, তোরা এমন ভাবে তাকিয়ে আছিস কেন? বন্ধু একটু সাইডে যাও, কথা বলি কিছুক্ষণ। আরে এরকম প্রেম তো তোরা সারাদিনই করতে থাকবি, একবার আমার কথাটা তো ভাববি না? তোর কথা তো ভাবতেই আছি, বলা হয়েছে না তোর গার্লফ্রেন্ড খোঁজা হচ্ছে, ধৈর্য ধারণ কর। আরে কেমন করে খুঁজতেছিস যে এত এত সময় লাগে? ভাই এটা কি মামার বাড়ির মোয়া? হ্যাঁ, যে চাইলেই পেয়ে যাবি? বললাম তো খুঁজতেছে, অনন্যা খুঁজতেছে না তোর গার্লফ্রেন্ড, সে আমাকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে কখন কি হচ্ছে। পেয়ে যাবে পেয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ শান্ত ভাই, আমি তো খুঁজতেছি। তো কেমন করে খুঁজতেছো যে এখন একটা গার্লফ্রেন্ড পেলেন আমার জন্য? মেয়ে খুঁজতে তো একটু সময় লাগবে তাই না? আর তাছাড়া আপনি কালকে রাত্রে বলেছেন, আমি না হয় আজকে ভালোভাবে খুঁজে দেখবো। আরে এত সময় লাগার কি আছে? আর তোমাদের কলেজে তো সবাই মেয়ে, তো একটা খুঁজ দিলেই তো হয়। ও মা, আমি কি আমতা যে আপনাকে একটা মেয়ে ম্যানেজ করে দিব নাকি? একটা ভালো মেয়ে ম্যানেজ করে দিতে হবে। আরে ভালো দিয়ে কি হবে, একটা খারাপই দাও, একটা গার্লফ্রেন্ড তো হবে আমার। সিঙ্গেল থাকতে থাকতে না পুরো তোর মাথাটা চলে গেছে, বুঝছিস? আর খারাপ মেয়ের সাথে প্রেম করবি কেন? হ্যাঁ, খারাপ মেয়েদের তোর কি হবে? তুই আমার বন্ধু না, তুই ভালো মেয়ের সাথে প্রেম করবি। আমরা তোর ব্যাপারটা দেখছি তো বাবা। যা সাইডে যা বন্ধু। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এখন তো নিজের গার্লফ্রেন্ড হয়ে গেছে, এখন আর বন্ধুকে চিনো না। তুমি তো সুন্দর একটা গার্লফ্রেন্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার কথা ভাববে না। তো সবাইকে আমার চেনা হয়ে গেছে। ঠিক আছে। ও মা, উনি মন খারাপ করে চলে গেল? আর চলে যায় নাই, ওকে আমি খুব ভালো মতোই চিনি। ও দেখবা দূরে গিয়ে আমাকে গালাগালি করছে। একটা কথা বলি, সত্যিকারের বন্ধুরা বন্ধুদেরকে গালাগালি করে, কিন্তু কখনো ছেড়ে চলে যায় না। হ্যাঁ সেটাই, বন্ধুরা কখনো ছেড়ে যায় না, বয়ফ্রেন্ডরাই না সবসময় ছেড়ে চলে যায়। কি বলো? কেন, তোমার পূর্বের কোনো বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছিল নাকি?
মানে কি এমন ভাবে বলছো যেন এর আগে আমি অনেকগুলো প্রেম করেছি? না তা ঠিক না, কিন্তু বয়ফ্রেন্ডরা মানে ছেলেরা কখনো কাউকে ছেড়ে চলে যায় না, এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? প্রেমের পরে দেখবা বয়ফ্রেন্ডরা চাকরি খোঁজায় ব্যস্ত থাকে, আর ওই সুযোগে মেয়েরা তার পছন্দের পাত্রের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আর ছেলেরা যে মেয়েদের ছেলে চলে যাবে সেটা প্রশ্নই ওঠে না, কারণ ছেলেদের সেই সময়টুকুই নেই। আর চুপ থাকো, এত মেয়ে বিরোধী হলে ছেলেদের সাথে গিয়ে প্রেম করো গিয়ে, আমার সাথে প্রেম করতে এখানে কেন আসছো? আরে বাবা, দুজনে কি প্রেম করতেছে? কি পুরা কপাল, এমন একটা গার্লফ্রেন্ড থাকলে তো আমি প্রেম করতে পারি। আগামী 10 দিন তোমার চেহারা আমাকে দেখাবা না। আমাকে এখানে ডেকে নিয়ে আসছো ঝগড়া করার জন্য, তাই না? এই না 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 না, কি বলো, এমনি বললাম আর কি। তোমার ছাড়া আমি বাঁচবো নাকি? তোমার ছাড়া তো আমি মরেই যাবো, তুমি আমার অক্সিজেন না। ওই যে তোমার কার্বন ডাইঅক্সাইড চলে আসছে। তোমার কার্বন ডাইঅক্সাইড কি অবস্থা? আর তোর তো এরকম প্রেম করতেই পারবি। অনন্যা, আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজো না। 3 দিন তো কলেজ বন্ধ থাকবে, এই 3 দিনের মধ্যে যদি না খুঁজতে পারো তখন তো আমার এই 3 দিন অপেক্ষা করতে হবে। বাবা, তোর গার্লফ্রেন্ড তো খোঁজা হচ্ছে, আমরা তো আর বসে থাকছি না, এত ধৈর্য হারা হলে হবে? ওকে, আমি যাচ্ছি। তুই একটা সিচুয়েশন বুঝো তো, সবসময় কি এরকম করতে হয় নাকি? তোর জন্য দেখা যাবে যে আমার গার্লফ্রেন্ডটাও চলে গেছে তোর প্যারায়। তারপর আমার একটা গার্লফ্রেন্ড লাগবে না? গার্লফ্রেন্ড বলে হয়েছে নাকি? চল। আপনি না মানে তুমি ওখানে যে বসো। কেন এখানে বসতে পারি না? জানি না। তামিম তোমার সাথে যে আচরণ করেছে সেজন্য তোমার মন খারাপ, তাই না? আর এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড, ও তো আরো খেপে যাবে। কে খেপে যাবে? তামিম। ধোকা তো হয়েছে আমার সাথে, আমাকে ঠকিয়েছে। খেপলে আমার খেপার কথা। আর আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? এটা তামিমের এলাকায়, এই রেস্টুরেন্টে সে যখন তখন চলে আসতে পারে, আমাদের এখানে বসা উচিত হচ্ছে না। তুমি কি ওকে ভয় পাও? আমি তোমার সাথে থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারে। কত বড় সাহস! আমি ওদেরকে পুরো এলাকা খুঁজতেছি আর ওরা আমার এলাকায় এসে বসে আছে। সিয়ামের সাহস অনেক বাড়ছে, ও তোর সাথে পাঙ্গা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আচ্ছা বাদ দাও তো, এখন কেমন লাগছে? কি করছো? মানুষজন দেখছে তো। মানুষ দেখছে না, তামিম দেখছে। আর দেখো না কেমন ক্ষেপে আছে। এটাই তো তোমার প্রতিশোধ। কি জোর করে সাথীর হাতটা ধরলো না? জোর করে ধরবে কেন? সাথী তো কিছু বলছে না, তো তোর সমস্যা কি? তুই তোর সিয়ামকে কিছু বলতে পারবি? এই কি হচ্ছে এইসব? কি হচ্ছে? এই তুই জানিস না আমি যে সাথীকে পছন্দ করি আর সাথী আমাকে ভালোবাসে? ও তোকে ভালোবাসে? কি সাথী, তুমি কি ওকে ভালোবাসো? আমি কি আপনাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর বাসি না। আপনার মিষ্টি মুখের মধুর কথা শুনে আমি আপনাকে পাগলের মতো ভালোবেসেছিলাম, কিন্তু আমি তো আর জানতাম না যে আপনার মুখে মধু আর অন্তরে বিষ। এজন্য পাগলের মতো ভালোবেসে সবার সামনে, বন্ধু বান্ধব সবার সামনে নির্লজ্জের মতো আপনাকে প্রপোজ করেছিলাম। আর আপনি আমাকে সবার সামনে সুন্দরভাবে অপমান করে দিলেন। কি ক্ষতি করেছিলাম আমি আপনার? আমি আপনাকে একদিন স্কুল থেকে বেরিয়ে যেতে বলেছি, এটাই ছিল আমার অপরাধ। আর এই অপরাধের জন্য এত বড় শাস্তি? আপনি আমার মন ভেঙে দিলেন। আপনি আজকে আমার মন ভাঙছেন না, একদিন আপনারও মন ভাঙবে, আপনি মিলিয়ে নিন। আচ্ছা আমি স্বীকার করলাম আমি না হয় তোমার মন ভাঙছি,
তাই বলে তুমি অন্য একজনের সাথে প্রেম করে ফেলবা? তো কি করব? আপনি তো আমাকে ভালোবাসেন নাই, আপনি আমাকে অপমান করেছেন। আর সেখানে আপনার বন্ধু আমার সম্মান বাঁচাতে এগিয়ে আসছে, যে আমাকে সম্মান দিচ্ছে আমি তাকে সম্মান দিব না? কে আমার বন্ধু? ও আমার বন্ধু? ও আমার বন্ধু না, ও আমার শত্রু। ও আচ্ছা, আমি আপনার শত্রু, আমার বন্ধুরা আপনার শত্রু, আর আপনার বন্ধুও আপনার শত্রু। তাইলে আপনার আপন মানুষটা কে বলেন তো? শোন, এখানে ডিস্টার্ব করিস না, যা বাইরে গিয়ে কান্নাকাটি কর। এই তুই কি মনে করছিস তুই আমার সাথে জিতে যাবি? আমারে হারায় তুই আমার সাথে জিতে যাবি? একটা কথা মনে রাখবি, সাথী যদি আমার না হয় সাথী কারো হইতে পারবে না। প্রয়োজনে আমি ওকে জোর করে তুলে নিয়ে যাই বিয়ে করবো। আর হ্যাঁ, সে বিয়ে তো তুই দাওয়াতও পাবি। আসিস, কুত্তার মতো এসে হাড্ডি খেয়ে যাস। চল।